কিসের গরম? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাকে মাটির তলায় যেতে হবে। দুই জায়গায় যাবেন তো, দু জায়গায় যাবেন। হিন্দু ভাই, মুসলিম ভাই, কোথায় যাবেন? হয় শ্মশান, নইলে কবর। আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আত্মাতে দেহ নিয়ে গায়ে খুশবু মেখে সেন্ট বেরোচ্ছে, আর কালকে যখন মারা যাবেন ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন। তাহলে পার্থক্যটা কি উপর আর নিচে? যে ঘরটায় যাবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর চারটে কথা বলে। কটা কথা? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থেকে বুঝতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় প্রস্তুত, মনে রাখিস। অতএব পৃথিবীতে এমন দেহ করে আয়, পৃথিবীতে এমন দেহ করে আয়, কবর আমার মাটি, মাটি তোকে খেতে পারবে না। শুনে নিন, এই পৃথিবীতে এমন একটা কয়েক কটা দেহ আছে যেটা মাটি দেওয়ার পরে পচে না, পচে না, পচে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ, চলুন তো দেখি সেই দেহগুলোর মধ্যে আমাদের জন্য একটা দেহ হয়। চলুন। এক নাম্বার কে? নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মা বোনদের বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, কি ছেলে কি মেয়ে, অন্তত কোরআনে হাফেজ করাবেন। মনে রাখবেন, যে বাচ্চা কোরআনে হাফেজ হয়, কোরআন মুখস্থ করে যে বাচ্চা, ওই বাচ্চার বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি, দেবো দেবো, শুনে নিন। পাশের দেশটার নাম হলো বাংলাদেশ, জেলাটার নাম কুমিল্লা। নাম শুনেছেন? কুমিল্লা জেলা নাম শুনেছেন? চল, সত্য ঘটনা, সত্য ঘটনা একদম। কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছর বয়স বাচ্চা ছেলে, মাদ্রাসায় গিয়ে কোরআন মুখস্থ করে বাড়ি এসছে। গোটা কোরআন মুখস্থ বাড়ি এসছে, 14 বছর বয়স বাচ্চাটা। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটা মারা যায়। তো এলাকার মানুষ তারা করেছে কি, কবর মানে কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, বছর 8 বছর পরে গ্রামের একজন বৃদ্ধ লোক মারা যায়। তো যে লোকগুলো ওই হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই লোকগুলো ওই বুড়ো লোকের কবরটা খুলছে হাফিজ সাহেবের কবরের পাশে। এখন হাফিজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। ভেঙে যেতে যারা 4 জন কবর খুলছিল তারা দেখছে হাফিজ সাহেবের কাপড়টাও পচন ধরেনি। সঙ্গে সঙ্গে তারা উঠে এসে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব দেখে ফোনের মাধ্যমে 4-5 জন আরো মৌলানা সাহেবদের ডেকে এনেছে। এনে ততক্ষণে গ্রামের লোক সব জড়ো হয়ে গেছে। তো ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ নিয়ে কবরে যেতে পারবেন? বাড়িতে এখানে বসে বসে ভাবুন। আমি বলেছিলাম না, জলসা হচ্ছে শোনার নাম নয়, শুনতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। 3টে। আপনারা কেন বসেছেন এখানে জলসা শুনতে? কারণটা কি? যদি কেসা কাহিনী ঘটনা শুনবেন, কেসা কাহিনী যদি বলেন বাবা একটা ঘটনা ধরে নিচ্ছে, এখন 2 ঘন্টা পার হয়ে যাবে, এতে কোনো লাভ হবে না। জাস্ট ছোট ছোট এক্সাম্পলগুলো কেন দিচ্ছি? আপনার ইমানটাকে মজবুত করার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি
হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাহলে কটা হলো? চারটে। নবীদের দেহ, শহীদানদের দেহ, হাফেজ সাহেবের দেহ, হাক্কানি আলেমের দেহ। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, শুনে নিন, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, এই 5টার মধ্যে আমরা একটা হতে পারবো? বলুন বলুন, সম্ভব? আচ্ছা, নবী কি আমরা হতে পারবো? না, বাদ। শহীদান হয়ে মরতে পারবো? বাদ। আচ্ছা, আমরা কি সব হাফেজ হয়ে মরতে পারবো? 3 নাম্বার বাদ। আমরা সবাই কি হাক্কানি আলেম হয়ে মরতে পারবো? তাও বাদ। 4 নাম্বারটা হয়, 5 নাম্বারটা কি? মুয়াজ্জিন। তা মসজিদ কটা? একটা তো। মসজিদ আপনাদের এখানে কটা? একটা তো। আর মুয়াজ্জিন কটা? একটা। তা ওটাও বাদ। তাহলে কি হবে আমাদের? মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, 6 নাম্বারটা আমরা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। হালাল খাবার খান। কেন বলছি বারে বারে হালাল খাবার খান? বাড়ি থেকে ভাববেন, চলো আমাকে বলার সুযোগ একটু দিন। এবারে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কেউ রেগে যাবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে। ধরুন জুম্মার দিন, মানে কালকে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? ঘাড় ধাক্কা মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনারা কত ভালো মানুষ দেখে মনে হচ্ছে। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ! মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে মানুষটা লোকের মেরে খেয়েছে, 2 নম্বরই চিটিংবাজ, 1 লাখ টাকা মসজিদে দান করেছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কার ঘর? জোরে বলুন। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কমিটি কে করবে? যার ঘর সে করবে। যা, আর কথা নেই। মসজিদ আল্লাহর ঘর তো, তা কমিটি কে করবে? আল্লাহই করবে। আপনারা কমিটি করছেন? শুনে নিন, আপনারা তো জানেন না, এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। এই কমিটি কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। যাকে তাকে মসজিদে কমিটি বানিয়ে দিলেন। হ্যাঁ, কোথায় আছেন আপনি? শুনে নিন, রাগ করবেন না কেউ। 10 নম্বর পাড়ার, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি বাবা, 10 নম্বর পাড়ার 8 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের ভিতরে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? 5টা গুণ। আজ বলে যাচ্ছি, কাল গিয়ে দেখে নেবেন। যার মধ্যে 5টা গুণ থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। 5টা গুণ কি কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে। সুবহানাল্লাহ। এবার কি প্রশ্ন, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বলুন।
হেসে ফেললাম, রাগ করবেন না কেউ। আমরা মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। একটা উদাহরণ দেবো, এই দেখেন, রাগ করবেন না কেউ, একটা উদাহরণের মাধ্যমেই বলে দিচ্ছি। কোরআনের আয়াত 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে, সূরার নাম সূরা আনকাবুতে বলা হয়েছে, ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি ইযাকুম ইশরিকুন। সহজ সরল বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন একটু নৌকাটা টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতার মাধ্যমে তোদের যখন ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মোনাফেক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি সঙ্গে সঙ্গে কি বললি, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলাম, নইলে সব মরে যেতাম, ঠিক না বেঠিক? আল্লাহ বাঁচিয়েছে আর বললো না, মাঝিকে দাগিয়ে দিল। আর একটা দলিল দিচ্ছি, কোরআনে আছে, আমার কথা নয়। কোরআনে বলা হয়েছে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসহা। এই আয়াতটা কোথায় আছে? সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানব জাতিকে যখন আমি কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর ওর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যের উপরে প্রাধান্য দিয়ে দেয়, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেরা শুনে নিন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে। আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তারকে বললেন, স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নরমালে না সিজারে? তো আপনার ডাক্তার বলল, আল্ট্রাসোনোগ্রাফি করে যতটুকু বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা হলো নরমালে। তো আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার আপনাকে বলল 30,000 টাকা। 30,000 টাকা জাস্ট ধরে নিন। আপনার ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত বললাম? 50,000 টাকা আছে। আপনার ব্রেন বলছে, আল্লাহর নামাজ পড়ার দরকার নেই, আল্লাহকে ডাকার দরকার নেই, 30,000 টাকা লাগবে, ডাক্তার তো বলেই দিল 20,000 টাকা থাকবে এক্সট্রা ব্যাংকে, অসুবিধে নেই। তো আপনি নামাজও পড়েননি, আল্লাহকে ডাকেননি, হয়ে যায়। কিছুদিন পর আপনার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারকে ফোন করলেন, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি, আমার স্ত্রীর পেটে পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। তো ডাক্তার আপনাকে বলল, বনগাঁ অমুক একটা নার্সিংহোমে নিয়ে চলে আয়। রাত তখন 12টা বাজে, ভালো করে শুনে নিন, রাত 12টা বাজে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে বনগাঁ ওই নার্সিংহোমে গেলেন রাত 12টার সময়। ডাক্তার করলো কি, সঙ্গে সঙ্গে এসে ওটিতে ঢুকলো আপনার স্ত্রীকে নিয়ে। আপনি ওটির সামনে বসে আছেন, মানে অপারেশন থিয়েটারের সামনে আপনি বসে আছেন। বলুন আপনি তখন কি করেন? বলুন আপনারা তখন কি করবেন? দেখবেন লোকটা কি করে, টেনশনে মোবাইল ঘাঁটছে, মানে টেনশনে আর কাজ করছে না মাথা। তো ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বের হয়ে বলছে, তোকে বলেছিলাম না তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালে, কিন্তু যা পজিশন দেখছি এখন আর নরমালে হবে না, সিজার করতে হবে, পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে। ও তখন বলছে, স্যার টোটাল মিলে কত টাকা খরচা? ডাক্তার বলল, ধরে নে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা, হুজুর পীর সাহেব মলি সাহেব, আল্লাহ, ঠিক না বেঠিক? এতদিন ডাকেনি, এবার খুব কান্নাকাটা করছে, ডাক্তারের হাতে পায়ে ধরছে। ডাক্তার বলছে, দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, তুই তো গাড়াপোতার ছেলে, ওই পাশের বাড়িতে, তোর বাড়ির 2-3টে পরে আমার বাড়ি, তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, যা কাঁদিস নি, দাঁড়া, তুই তোর আল্লাহকে ডাক, আমি একটু দেখছি। বলে আবার ডাক্তার করেছে কি, অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকেছে। আপনি এবার স্বামীটা কি করে বলুন? খালি মান্নত করবে, দেখবেন মান্নত করবে, আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে যায় আমি মসজিদে এই দেবো, অমুক জায়গায় এই দেবো, তাই দেবো, হরদম খালি মান্নত করবে, দেখবেন মনে মনে ব্রেন বলছে। ভোর 3টে বেজে গেছে, ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে।
ডাক্তার বের হয়ে মাথা হেঁট করে ওর সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে ডাক্তার দাঁড়িয়ে আছে ওর সামনে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোর কপালটা খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বললেন কি, বান্দা তুই আমাকে উপরে বিশ্বাস করলি না, এরই নাম ঈমান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ঈমান কাকে বলে শুনে নিন। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহকে 100% বিশ্বাস বলেছি না? আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ, আর আমি মুচকে হেসে ফেলেছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। মুচকে হেসে ফেলেছিলাম, আপনারা তখন ভেবেছিলেন অন্যরকম। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন। আচ্ছা, আজমির শরীফে আপনারা কেউ গেছেন কোনোদিন? আজমির শরীফ নাম শুনেছেন? আচ্ছা শুনেছেন। ওখানে একটা লোকের কবর আছে জানেন? লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? ওনার কবর আছে, ঘটনাটা শুনে নিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআনের সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে আর খাজা মঈনুদ্দিন চিশতি ওই পাথরের আঘাতে মরে যাবে। ছেলেগুলো ধারণা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কিরকম মজবুত দেখুন। 100% ঈমান কাকে বলে দেখে নিন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। এক নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আমার কপালে আল্লাহ মৃত্যু লিখে রাখে তাহলে আমি মঈনুদ্দিন এটাই বিশ্বাস করব, পাথরেই মৃত্যু আমার কপালে লেখা ছিল, কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর সেই জায়গায় দাঁড়িয়ে আছে। জানেন ইতিহাস? চলে যান, গিয়ে দেখে নেবেন। বাপেরা, এরই নাম 100% ঈমান। আর একটা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? আর একটা বিশ্বাস দেখুন, 100% বিশ্বাস কাকে বলে। ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, এখানে গোবরডাঙ্গা বলে কোন একটা জায়গা আছে না? আছে, শুনে নিন। ওই গোবরডাঙ্গার সেজবাবু, সংক্ষেপে বলছি, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে 3 রাউন্ড বুকে গুলি করেছিলেন, একটাও গুলি লাগেনি, বের হয়নি। বাইরে গুলি করেছেন, সেগুলি বের হয়েছে, কিন্তু ওনার বুকে গুলি বের হয়নি। উনি বলেছিলেন, এই দারোগা শোনো, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার তকদিরে মৃত্যু লিখে রাখে তো মৃত্যু হবে, আর যদি তোমার গুলিতে আল্লাহ আমার মৃত্যু লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলে আমার মৃত্যু হবে না। তখন দারোগাবাবু রেগে গিয়ে 3 রাউন্ড গুলি করেছিলেন, একটাও গুলি ওনার বুকে লাগেনি, বাইরে দিয়ে বেরিয়ে হয়ে গেছে, কিন্তু ওনার মৃত্যুও হয়নি। সঙ্গে সঙ্গে ওই দারোগা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চেয়েছিলেন। এরই নাম 100% ঈমান। আর আপনি আমি, আপনার আমার ঈমান, বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, আমার ঘরের দায়িত্ব কে নেবে? যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 100% বিশ্বাস করুন। বন্ধু, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তাকে আপনি 100% বিশ্বাস করুন। মনে রাখবেন, কোনোদিন ভাববেন না যে আমি একা। এই ছেলে, তুমি কি করে বলো আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই? মনে রেখো, আল্লাহ বলছেন তোর কেউ নেই মানে আমি আল্লাহ তোর সঙ্গে আছি। তোরা 2 জন থাকলে আমি আল্লাহ আছি 3 জন, তোরা 3 জন থাকলে আমি আল্লাহ 4 জন। মনে রাখবি, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। আপনি খেতে গেলে আল্লাহর নাম নিন, শুতে গেলে আল্লাহর নাম নিন, সৃষ্টিকর্তার নাম নিয়ে সব কাজ করুন। আল্লাহ নিজেই বলেছেন, শুনে নিন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন, তুই যখন কোনো কাজ করতে যাবি, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটির ভাইয়েরা শুনে নিন, আপনারা জলসা দিয়েছেন বহুদিন পর, একমাত্র জলসা কারোর উপরে ভরসা করে নয়, ভরসা হবে কার উপর? জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা। যে কজন শ্রোতা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এগুলি হলো পারফেক্ট। পারফেক্ট মনে রাখবেন, পারফেক্ট শ্রোতা আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। আল্লাহ বলছে, বান্দা তুই আমার উপরে ভরসা করে কাজে নাম, অল্প হলেও ওতেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই তোর আর কিছু লাগবে না। জোরে বলুন। আচ্ছা, ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো? বলুন বলুন, দেবো? দেখেন, চমকে যাবেন। একটাই রাস্তা, কটা রাস্তা? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। কটা দল? একটা রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এই কথাটি, ভরসা কাকে বলে। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এ কথাগুলো গুরুত্ব দেবেন। বহুদিন আগে আমি এসেছিলাম এই বনগা খানকায়। বনগা খানকা আছে না? 21, 22, 23 চৈত্র মাসে জলসা হয় না বাবা? ওই জলসায় তখন পীর আল্লামা আল্লাহর ওলি বেঁচে ছিলেন, তিনি আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে। হুজুর তখন বেঁচে ছিলেন, আমাকে নিয়ে এসেছিলেন। আমি বলেছিলেন, মৌলানা সাহেব আমাদের বনগা খানকায় আপনি একবার আসেন। তা আমি এসেছিলাম বাবা, রাতের দিকে উঠেছিলাম। তা কথাগুলো মানুষগুলো দেখলাম ধীর স্থিরভাবে শুনছিল, শিক্ষিত মানুষরা বসেছিলেন সেখানে। আমি বুঝতে পেরেছিলাম বাবা। তো আজ আপনাদেরকে আমি অনুরোধ করছি, যে কজন বসে আছেন একটু দয়া করে গুরুত্ব দিয়ে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলবেন। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বারটা কি? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করবে 100%। আচ্ছা, আপনারা কিয়ামতকে বিশ্বাস করেন? বলুন, একটু কথা বলুন। আই দেখেন, আপনি কি বিশ্বাস করেন কিয়ামতকে? কবরের মানে কিয়ামতের মাঠে আমার হিসাব নিকাশ হবে, এই তো বোঝেন? এইটাই তো। চলুন, এর থেকে আরো গুরুত্বপূর্ণ কত কথা দেখুন। এখানে বসে আছেন যে কজন, একটু ভাবুন, একটু ভাবুন। এখন আমার বয়সটা হলো 50, দাড়িটা পেকে গেছে, নামাজ পড়ে রোজা রেখেছি, 6 বার হজ করেছি, এখন ভালো মানুষ হয়ে গেছি। বয়সটা যখন 25 বছর ছিল, এই এলাকায় কটা মেয়েকে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। সব কিন্তু লিপিবদ্ধ আছে। এই 2টো ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। প্রত্যেক মানুষের দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা, দুজনেই লিপিবদ্ধ করে রেখেছে। মনে রাখবেন। শুধু তাই নয়, এখানে বসে বসে একটু চিন্তা করুন, আমি যদি লোকের সঙ্গে চিটিংবাজি করি, লোককে যদি ঠকাই, লোকের সঙ্গে খারাপ আচরণ করি, কবরে আমার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনাদের আল্লাহ 2টো হাত দিয়েছে তো, হ্যাঁ? দয়া করে হাত দুটো ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, দেখুন সব, প্রত্যেকের হাত এমন, কারোর হাত এমন নেই। চ্যালেঞ্জ, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। কেন হাতগুলো মোড়া কেন? কোনোদিন ভাবেননি? শুনে নিন, মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয় তখন তার হাত দুটো মুঠো মারা থাকে এরকম। আল্লাহ বলছে, শোন, মায়ের পেট থেকে যখন এলি তোর হাত দুটো ছিল মুঠো মারা, আর যেদিন তুই মারা যাবি, কি হিন্দু কি মুসলিম, তোর হাত দুটো আর মুঠো মারা থাকবে না, তখন সোজা হয়ে যাবে। ঠিক না? ঠিক। লাশের হাত দেখেননি? দেখবেন সোজা। ভাবতে পেরেছেন? চলুন উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আপনাদের এলাকায় কোনো মুসলমান যদি মারা যায়, আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, 20 দিন পর, কতদিন?
20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে একবার দেখেছেন কেমন আছে? দেখেননি না? একটু দেখবেন দয়া করে। 1 মাস পর, লোকটা মারা যাবার পর 1 মাস পরে কবরের দুটো বাঁশ সরাবেন আর লাইট মেরে দেখবেন কেমন আছে, কিরকম থাকে দেখে নিন। বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে দিল্লিতে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাবা, বাস্তবটাই বলছি, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসার পর, আপনারা গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসার পর কি হয় জানেন? সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে, মা বোনেরা শুনে নিন, সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে এই নাকটা পচে যায়। এই জন্য মানব দেহে যখন গরম হয় সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাকটা প্রথম ঘামে। আপনার দেহ যখন শরীর গরম হয়ে যায় দেখবেন নাক প্রথম ঘামবে। সর্বপ্রথম তার 3 দিনের মধ্যে নাকটা পচে যায়। তারপরে কি হয়? 8 থেকে 10 দিনের আগেই হাতের নখগুলো, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো সব আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী? তোমার সৌন্দর্য কোথায় গেল? ও যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন আপনারা? বনগার মানুষ কিসের? এটা বনগা থানা তো নাকি বাবা? বনগার মানুষ কি হিন্দু কি মুসলিম? কিসের অহংকার করেন? টাকা টাকা টাকা, ক টাকার মালিক আপনি? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আরো দেখেন কিসের অহংকার করেন আপনি? জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন? কোরআনে বলা হয়েছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সৃষ্টিকর্তা তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দিয়েছি। আপনি বাংলা এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছেন, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে, কি বলছেন নাকি বাবা? কিছু বলবেন বাবা? কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। আল্লাহ বলছেন 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটোওয়ালা ওটা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? বনগার হিন্দু মুসলমানেরা ক্ষমতা। কোরআনে বলা হয়েছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? 50টা পার হোক। এই পৃথিবীতে একটা রোগ তৈরি করি যে আমি সৃষ্টিকর্তা, ক্যান্সারের থেকেও খারাপ। রোগটা হলো ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম শুনবেন? সুগার। কি বললাম?
সুগার, অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না, হয়ে গেল। আমার বাপেরা, ছোট্ট একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন